এই যে পুনর্জন্ম লাভ করবে বাংলাদেশ, একটা ইলেকশনে বাংলাদেশ পুনর্জন্ম লাভ করবে, মানে বুঝে নেবার। 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর যত আঘাত আসলো, বিএনপি প্রতিরোধ তো দূরের কথা, মৃদু প্রতিবাদ করছে, মৃদু। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে সম্প্রতি মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সেটা নিয়ে একটু কথা বলি। জনাব মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আপনি সেরকম কোনো পরিস্থিতি? এইটা না বলে চিফ অ্যাডভাইজার যেটা বলছেন ওইটা আমি বলি, এটা বাদ দেন। চিফ অ্যাডভাইজার বলছেন যে ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসব এবং এই নির্বাচনের পর জাতি পুনর্জন্ম লাভ করবে, বুঝছেন? এইটা পরে আমি একটা স্ট্যাটাস দিছি, এই লাইনটা তুলে দিয়ে চিফ অ্যাডভাইজার বেশ আগে বলেছিলেন, কালকে বলেছেন যে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না দেন নির্বাচন আয়োজনের আহ্বান করেছেন, মহোৎসব হবে এবং মহোৎসব। আমি এই লাইনটা তুলে দিয়ে আমি একটা স্ট্যাটাস দিছি, সেখানে আমি বলছি যে এই কুহক, এই ইন্দ্রজাল, এই কি বলে ভেলকি, এই ছলনা, এই মায়া, এই মোহ, এই বিভ্রান্তি, এইগুলোর কোনো তুলনা নাই। এই কথাটার, হ্যাঁ, মানে এই কথার মধ্যে যে কুহক, যে ছলনা, যে মায়া, যে মোহ, যে ইন্দ্রজাল, যে বিভ্রান্তি, এর কোনো তুলনা নাই। এই যে পুনর্জন্ম লাভ করবে বাংলাদেশ, একটা ইলেকশনে বাংলাদেশ পুনর্জন্ম লাভ করবে, মানে বুঝে নেবার। শুনেন, দেখেন, কেউ নর্মাল না। হ্যাঁ, আমি যখন জাসদের রাজনীতি ছেড়ে দিলাম, মানে মার্ক্সবাদী রাজনীতি, তখন আমাকে আমার এক বন্ধু ফাজলামি করে বলতেছিল যে আর ইউ স্টিল এ মার্কসিস্ট, আমার বলতেছে। তা বলছে নো, আই এম নর্মাল। হ্যাঁ, কেউ নর্মাল কথা বলতে পারতেছে না, মানে এইটা একটা কি হয়ে গেল আর কি বাংলাদেশটা। হ্যাঁ, দেখতেছি একরকম, চোখে মুখে দই, তারপরে বলে কই কই। হ্যাঁ, মানে সবাই, এটা কি তারা মানে নিজের সাথে প্রতারণা করে কিনা? আচ্ছা, যাই হোক, এখন দেখেন বিএনপি রাজনীতি একটা বলি। বিএনপি রাজনীতি এত ইনকনসিস্টেন্ট এবং এটা ব্যাখ্যা করা খুব মুশকিল। যেমন ধরেন, আমরা কি ভাবছিলাম 5ই আগস্টের পরে, যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরুত্তম, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠাতা একজন বিরাট মুক্তিযোদ্ধা, এই দলটার মধ্যে আমরা মুক্তিযুদ্ধ পাবো, একটা ফ্লেভার পাবো, এবং এই দলটা যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, আলট্রা ইসলামের চাইতে এটা ভালো মডারেট, আমরা তো মুসলমান, আমরা তো আর ধর্মবাদ দিতে পারবো না, এই মডারেট ইসলাম, মুক্তিযুদ্ধে একটা মিক্সচার, এইটা আমাদের আশ্রয় হোক। দেখেন বিএনপি কী করলো, 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের উপর যত আঘাত আসলো, বিএনপি প্রতিরোধ তো দূরের কথা, মৃদু প্রতিবাদ করছে, মৃদু। এবং তারা কি দেখলো, দেখেন ইন্টারেস্টিং খুব, তারা দেখলো কি, আরে অ্যান্টি লিবারেশন স্পিরিট তো সব দখল হয়ে যাচ্ছে, এখানে ভাগ বসাও। হ্যাঁ, অ্যান্টি লিবারেশনের যে সেন্টিমেন্ট, এটাকে ভাগ বসাও। কিন্তু এইটা বুঝলো না যে অ্যান্টি লিবারেশন স্পিরিটের এটা তো সোল এজেন্সি হচ্ছে জামাত, শিবির, এরা এইখানে ভাগ বসায় তো আপনি পাবেন না। হ্যাঁ, কি করলো, এই যে 32 নম্বর ভাঙার সময় দেখেন, ওখানে গিয়ে স্লোগান দিল তারেক ভাই অমুক তমুক, এই সেই, এবং মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটাকে যে তারা ক্যাশ করবে সেটাও পারলো না, মডারেট ইসলামের যে ক্যাশ করবে সেটাও পারলো না, এবং একটা মানে কি বলে যে জগা খিচুড়ি করে আজকে দেখেন বিএনপি একটা অব্যাখ্যেয় রাজনৈতিক দলে পরিণত হলো। এখন কি দাঁড়ালো দেখেন, আমি যদি বলি, এখন যদি শিবির, এই যে ডাকসুর নেতৃবৃন্দ যদি বঙ্গবন্ধুর মাজারে যায়, জিয়ার মাজারে যায় জিয়ারত করতে, এবং মুক্তিযুদ্ধকে আফল করে, ছাত্রদল ছাত্রলীগ কোথায় যাবে? ভেসে যাবে একদম। হ্যাঁ, কারণ মানে ছাত্র শিবিরের ইমেজ কি, তারা ভদ্র, তারা মানে তাদের মধ্যে করাপশন নাই, তারা পার্সন টু পার্সন গিয়ে উপকার করে, মানুষের উপকার করে, এই তো ইমেজ। এই সঙ্গে যদি মুক্তিযুদ্ধের স্পিরিটটা যদি আফল করে তারা, মানে ইতিমধ্যে তো তারা বদ্ধভূমি স্মৃতিসৌধ দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে একটু কথা, যাই হোক, সেটা টুঙ্গিপাড়ায় গিয়ে যদি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে, জিয়ার মাজার যদি জিয়ারত করে, তারপর যদি বলে যে আমাদের বাপ দাদারা কি করছে, এই দায় আমরা নিব না। হ্যাঁ, আমরা থার্ড প্রজন্ম, আমরা স্মার্ট নাগরিক, আমরা দেশকে গড়তে চাই, আমার দাদারা যদি কিছু করে থাকে উই আর সরি, যদি বলে কোথায় যাবে ছাত্রলীগ আর কোথায় যাবে ছাত্রদল, জানেন আপনি, এটা বুঝেন? কিন্তু রাজনীতিটা আসলে এত সোজা না। হ্যাঁ, এই যে কোনো রকমে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হোক, ক্ষমতায় চলে গেলাম, এই যদি হয় রাজনীতি, তাইলে এইটা সরি নিলোপায়, এটা ভুল রাজনীতি। হ্যাঁ,
এবং এটা করে করে আজকে বিএনপির অবস্থা এখানে নিয়ে আসছেন। এইটা কিভাবে আপনি কি বলতে চাচ্ছেন যে বিএনপি জনগণের যে পছন্দের যে জায়গাটিতে বিএনপি ছিল সেখান থেকে বিএনপি এখন সরে এসেছে, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? না না, সমাজের ভেতর যে একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে, এটা তো ডাকসু ইলেকশন তো দেখেন এত বিগ মার্জিন, যদি যদি আপনার ইয়ে হয়, ধরেন যে ম্যানিপুলেট হয় বা হয়, এত বিগ মার্জিন আপনি বোঝেন জিনিসটা। আর সবচেয়ে আমি যেটা বললাম যে যদি কারচুপি হয়ে থাকে তাহলে তো ছাত্রদল প্রতিহত করবে, তারা এটাকে কমব্যাট করতে পারলো না কেন, বরং তারা এটা কংগ্রেচুলেট করে, না কংগ্রেচুলেট করে তারা তো কিন্তু স্টেপ ডাউন করলো, তারা কিন্তু পেছনে আসলো।